صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ने आकर कुफर को मिटाया محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि দুইজন এক কালীন বসুন মুরব্বিরা সাইডে অন্য এক জায়গায় বসুন ওই সাইডে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাআলা লাখ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর বাইতুল্লাহ পবিত্র জায়গা মসজিদ আশার বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালেমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শুক্রবার বড় বরকতপূর্ণ একটা দিন। এই মজলিস অনেক দামি মজলিস। যখন কোন বান্দা দিনের কোন মজলিসে বসে দিনের কিছু কথাবার্তা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উসিলায় বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের মজলিসে বসলেই সগীরা গুনাহ মাফ, আর বাকি থাকে কবিরা গুনাহ। উলামায়ে কেরাম বলেন এই কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। দিনের মজলিসে বসলে সগীরা গুনাহ মাফ হয়, আর কবিরা গুনাহ তওবা করার মাধ্যমে মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় পাপাচার গুনার কাছ থেকে নামাজ ফিরে রাখে। ইন্নাস সালাতা নিশ্চয়ই সালাত নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, ফাহশা মানে খারাপ কাজ, অশ্লীল কাজ, অশ্লীল গুনাহ। যত ফাহিশা কাজ আছে পৃথিবীতে আল্লাহ বলেন এই ফাহিশা কাজ থেকে ফিরে রাখে নামাজ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছে কিসের হিসাব নেওয়া হবে বলেন? সবাই বলেন
এই তো বলে দুইজনের কানে যাইতে বলছি আমি আরো কথা কম বাবা কই হই না কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এই হিসাব করবেন না যে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, লম্বা হায়াত পাইয়া কোন কাজে তুমি ব্যয় করেছো। আমি আল্লাহ যত নিয়ামত পৃথিবীর জমিনে মানুষকে দান করেছি, এই নিয়ামতের ভিতর থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সময়। মানুষের সময়, সময় চলে গেলে ওই সময় আর কোনোদিন ফিরে আসে না। সময়টা কেমন দাম বলে, এই সময় যারা কাজে লাগাইছে তারা বড় ডাক্তার হয়েছে, এই সময় যারা কাজে লাগাইছে তারা বড় বিজ্ঞানী হয়েছে। সময়টাকে কাজে লাগাইয়া মানুষ আসমানে হেলিকপ্টার উড়ায়, প্লেন উড়ায়। এই সময়টাকে কাজে লাগাইয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নবীর চেহারা নিজেদের স্বচক্ষে দেখেছেন, তারা নবীর কাছে গিয়া সময়টা কাজে লাগাইয়া আজকে তারা বড় দামি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম সাহাবীদের নাম কিয়ামত পর্যন্ত কিতাবের ভিতরে লেখা থাকবে। বলে তারা এত দামি হয়েছে কেন? বলে সময়কে মূল্যায়ন করেছে, এই জন্য তারা দামি হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, খাজা খান জেহান আলী, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, ফজলুল করিম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই বড় বড় উজানি ফরিদ ফাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, এরা এত নাম কেন? সাহাবীদের এত মর্যাদা কেন? তাদের প্রশংসা মানুষ সেই নবীর যুগ থেকে করা শুরু করছে, কিয়ামত পর্যন্ত সাহাবীদের গুণগান গাওয়া চলবে। বলে তাদের এত প্রশংসা কেন? বলে তারা সময়কে কাজে লাগাইছে। সময়কে কি করছে ভাই? কাজে লাগাইছে। সময়কে কাজে লাগাইছে, যার কারণে তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গেছে। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের হিসাব চাবে, কিন্তু এই সময়ের হিসাবটা প্রথম চাবে না। সময় তুমি কোন কাজে ব্যয় করেছো এটা প্রথম হিসাব করবে না। তোমার স্ত্রীকে তুমি পর্দায় চালাইছো নাকি বেপর্দায় সুদের টাকা আনতে পাঠাইছো, এই হিসাব প্রথম নেওয়া হবে না। তুমি নামাজ আদায় করেছো, তোমার সন্তান কেন নামাজ আদায় করে নাই, এই হিসাব নিবে, কিন্তু সবার প্রথমে হিসাব নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব নিবেন, কড়ায় গন্ডায় নিবে কি নিবে না? বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে? কড়ায় গন্ডায় সমস্ত নিয়ামতের হিসাব আল্লাহ নিবে। আল্লাহ যারে হিসাবের জন্য ডাক দিবে তার আর উপায় নেই। তার কি নাই? কথা বলে না, তার উপায় নাই। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। দোয়া নবী শিখিয়ে দিয়েছে। আল্লাহ, নবীজি বারবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে পার করে দিও। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া আমরা করব, কারণ আল্লাহ যদি হিসাবের জন্য ডাকেন, হিসাব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহর কাছে কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া ঢুকাইয়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া নবী করতেন প্রত্যেক মুনাজাতে, আমিও করি। প্রত্যেক মুনাজাতে 3 বার এই দোয়া করি। খেয়াল করেন, অনেক সময় এই দোয়া 3 বার পাঠ করি আমি প্রত্যেক মুনাজাতে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী দোয়া করেছেন, আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে যদি
যদি আমি পয়গম্বরের কাছে হিসাব চান, আমি নবী হিসাব দিয়ে শেষ করতে পারবো না। ও আল্লাহ, আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন, নিয়ামতের গণনা করবেন। হিসাব ছাড়া কেউ জান্নাতে কদম বাড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দয়া করবেন, ওই বান্দা কেবলমাত্র বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে। ভাইরা আমার, হাদিসের ভিতরে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই হিসাবটা করবেন, সেই হিসাবটা আর কিছু না, ওই হিসাবটার নাম হলো নামাজের হিসাব। কিয়ামতের ময়দানে তোমার সন্তান কিভাবে চলছে, স্ত্রী কেমনে চলছে, তোমার পরিবার কিভাবে চালাইছো, কিভাবে তুমি আমি আল্লাহর হুকুম পালন করছো, তোমার যে সম্পদ দিছি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছো কিনা, এই হিসাব পরে নিবে। কিন্তু সর্বপ্রথম হিসাবটা নিবে নামাজের হিসাব। মুফাসসিরিন ইকরাম বলেন, যেই বান্দা হিসাব দিতে গিয়া নামাজের হিসাবটা তার সহজ হয়ে যাবে, তার পরবর্তীতে যত হিসাব আছে আল্লাহ অটোমেটিক সব হিসাব সহজ করে দিবে। আর যেই বান্দা নামাজের হিসাবের ভিতরে যাইয়া ধরা খাবে গো, ওই বান্দা পরবর্তী যত হিসাব আছে প্রত্যেকটা হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য নামাজের হিসাব সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নেওয়া হবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না না? আজকে মসজিদে আযান হয়, হিন্দুর সন্তানও রাস্তা দিয়ে হেঁটে যায়, মুসলমানের সন্তানও রাস্তা দিয়ে হেঁটে যায়। হিন্দুর সন্তানের গালে দাড়ি নাই, মুসলমানের সন্তানের গালে দাড়ি নাই। হিন্দুর সন্তানের মাথায় টুপি নাই, মুসলমানের সন্তানের মাথায় টুপি নাই। হিন্দুর সন্তান প্যান্ট শার্টটাই পরে, মুসলমানের সন্তানরাও প্যান্ট শার্টটাই পরে। ঠিক কিনা? কোনটা মুসলমান আর কোনটা হিন্দুর সন্তান নাম না বললে কিন্তু পরিচয় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদে আযান হইতেছে, আযানের আওয়াজটা শুই না, ও বান্দা